আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই দেশের সংবাদ। সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ড কিভাবে বেড়েছে তা উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্রের এক পরিসংখ্যানে। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, গণ অভ্যুত্থানের মাস গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন কমপক্ষে 161 জন। গত বছরের শেষ 5 মাসে 96 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, আর চলতি বছরের প্রথম 4 মাসে 65 জনকে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে আজ। এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। 6 সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শুরু হচ্ছে আগামীকাল সোমবার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোকে বৈঠকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে 39 জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত 2 জন পুলিশ সদস্য সহ নিখোঁজ রয়েছেন 19 যাত্রী। শনিবার বিকাল 3টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। এসব তথ্য মানবজমিনকে নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কুতুবুদ্দিন ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমল হুদা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নেই। আপনার সামনে যুক্তি নাই, কেননা আপনি ডিসেম্বরের বাইরে কি নির্বাচন দেবেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যুক্তি নাই, কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দেবেন সেটার পক্ষে একটিও যুক্তি নেই। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতদিন নীরব থাকার পর বাংলাদেশে পুশব্যাক নিয়ে নিজের নীরবতা ভাঙলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার তিনি নিশ্চিত করেন যে তার রাজ্যে যেসব মানুষকে ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে ঘোষণা করেছে তাদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ করা হচ্ছে। এক্ষেত্রে 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের একটি আদেশের কথা তিনি উল্লেখ করেন। আদেশে বলা হয়, মাতিয়া বন্দি শিবিরের যেসব ঘোষিত বিদেশে অবস্থান করছেন তাদের ফেরত পাঠানোর পদক্ষেপ শুরু না করায় আদালত রাজ্যের কড়া সমালোচনা করেন। এই খবর দিয়েছেন অনলাইন ইন্ডিয়া এক্সপ্রেস। জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজের 6 দিন পর রদিয়া আক্তার রুহি নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত 11:30টার দিকে মাত্রা ইউনিয়নের হিমাইল গ্রামে বাড়ির টয়লেটের সেপটি ট্যাঙ্কে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় নিহত শিশুর চাচা রেজাউল করিমের ছেলে রনি, শিশুর সৎমা আব্দুর রহমানের দ্বিতীয় স্ত্রী সোনিয়া এবং আব্দুর রহমানের শ্বশুর 5 বিবি উপজেলার সালট্টি গ্রামের বাসিন্দা জিয়া কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ কর্তৃপক্ষ বলেছেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি সংবাদপত্রে নগদকে জড়িয়ে বেশ কয়েকটি বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলো নগদ কর্তৃপক্ষ এবং সরকারের দৃষ্টিগোচর হয়েছে। নগদ কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বলছে, প্রতিবেদনগুলো বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ। নগদ মনে করে, সরকার সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানকে আক্রমণ করে হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কাজটি করা হয়েছে। উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নগদ কর্তৃপক্ষের হাতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার সঙ্গে এসেছেন প্রায় 250 জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধি। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন চীনের বাণিজ্য মন্ত্রীকে অভ্যর্থনা জানান। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় উপস্থিত ছিলেন। চীন বিশ্বের 1 নম্বর দেশ হবে। যুক্তরাষ্ট্র ক্রমশ যে আন্তর্কেন্দ্রিক হচ্ছে তার প্রেক্ষিতে তারা চীনের উত্থান থামাতে সক্ষম হবেন না। অন্যদিকে চীনের সঙ্গে পেরে উঠবেন না ভারত।
চীন সম্পর্কে এমন মন্তব্য করেছে আধুনিক মালয়েশিয়ার রূপকার ও 99 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে ফিউচার অব এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখছিলেন তিনি। এ খবর দিয়েছেন অনলাইন নিক্কি এশিয়া। হাইতিতে নিজ অনাথ আশ্রমের শিশুদেরকে যৌন নির্যাতনের অভিযোগে এক মার্কিন নাগরিককে 210 বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ওই ব্যক্তির নাম মাইকেল কার্ল গিলেনফেল্ড। 1985 সালে হাইতিতে সেন্ট জোসেফ হোম ফর বয়েজ নামে এক অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। সেখানে হাইতির এতিম, দরিদ্র ও দুর্বল শিশুদের আশ্রয় দেয়া হয়। কমপক্ষে 20 বছর ধরে তিনি ওই অনাথ আশ্রম পরিচালনা করছেন। আদালতের নথি ও প্রমাণ থেকে জানা যায় গিলেনফেল্ড প্রায়ই হাইতিতে যেতেন। ওই সময় অনাথ আশ্রমের ছেলে শিশুদেরকে যৌন নির্যাতন করতেন তিনি। এ খবর দিয়েছেন অনলাইন এনডিটিভি। গাজায় খাদ্য সরবরাহে অবরোধ সৃষ্টি করে মানুষকে অনাহারে মেরে ফেলছে ইসরায়েল। একে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেচার। এর আগে একই অভিযোগ করেন স্বয়ং ইসরায়েলেই সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। পাশাপাশি ইসরায়েলের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে গাজা সংকট সমাধানের উদ্যোগ না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দৈনিক আর নিউজের সংবাদ দেখতে চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দৈনিক আর নিউজ, সময়ের সঠিক বার্তায়।